একদিকে অভিযোগ শোনার অন্যদিকে সমস্যার সমাধান। সন্দেশখালীতে জোড়া তৎপরতা প্রশাসনের। সরকারি ক্যাম্প চলার পাশাপাশি এবার 52 জনের জমির রেজিস্ট্রেশনের ব্যবস্থা করল উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ। সরকারি ক্যাম্পে দুদিনে জমা পড়ল প্রায় 400 অভিযোগ। চাষের জমি দখল করে ভেড়ি। সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের দুই শাগরেদ উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে এরকম ভুরি ভুরি অভিযোগ। এই সব অভিযোগ শুনতে রবিবার থেকে সন্দেশখালীর 2 নম্বর ব্লকের গ্রামে গ্রামে চলছে সরকারি ক্যাম্প। সন্দেশখালী 2 নম্বর ব্লকের পক্ষ থেকে সমস্ত জনসাধারণকে জানানো যায় যে 19/2/2024 তারিখ যে সমস্যা সমাধান জনসংযোগ ক্যাম্প অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সে অনুষ্ঠিত হচ্ছে। যদি আপনাদের কোনো সমস্যা বা কোনো অভিযোগ থেকে থাকে এই ক্যাম্পে এসে যোগাযোগ করতে পারেন। শুধু অভিযোগ শোনাই নয়, অভিযোগের ভিত্তিতে পদক্ষেপও করা হচ্ছে। সোমবার সন্দেশখালীর 52 জন বাসিন্দার জমি সরকারি খাতায় নথিভুক্ত করায় উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ। জমি মালিকদের দাবি, পাট্টা থাকলেও এতদিন জমির রেজিস্ট্রেশন করা যাচ্ছিল না। শেখ শাহজাহান ও তার দলবল জমির কাজ আটকে রেখেছিল। এদিন সেই সমস্যা মিটল। ওই তো সব বন্ধ করে রেখেছে, খাজনা কাটতে দিচ্ছে না। শিবু হাজরা, শাহজাহান ওখানে আছে, 1 বিঘা আছে, চাষের জমি আছে, আর 1 বিঘে বসে আছে। জমি দিয়ে ঘের করতে, হ্যাঁ অন্যায় করতে। আমরা আমাদের জেলা শাসকের সাথে কথা বলে ল্যান্ড ডিপার্টমেন্টের হায়ার অফিসারদের ডাকবো। আপনারা অরিজিনালি কাগজপত্র আনবেন, সেখানে হিয়ারিং হবে এবং আপনাদের রেকর্ড করানোর ব্যবস্থা আমরা করব। যেগুলো ওনারা এলিজেবল মনে করবেন ল্যান্ড ডিপার্টমেন্ট, সেইগুলোর যেন পাট্টার ব্যবস্থা করা। সন্দেশখালীতে অভিযোগ শুনতে সরকারি ক্যাম্প। সন্দেশখালী কর্ণখালী এফপি স্কুল, দাসপাড়া চৌমাথা যাত্রীতে, এই 2 জায়গায় আমাদের ক্যাম্প হচ্ছে। যদি আপনাদের কোনো সমস্যা বা কোনো অভিযোগ থেকে থাকে এই ক্যাম্পে এসে যোগাযোগ করতে পারেন। দ্বিতীয় দিনেও বেশ কয়েকজন জমি দখলের অভিযোগ জানান। আজকে 40 বছর কেনা হয়েছে জমিটা, দখলই আছে। সেই জায়গার উপরে জোর করে 3 জন পার্টিকে বসিয়ে দিয়েছে, জোর জবর করে ওরা ঘের করেছে। উত্তম সর্দার আপনার জমি জোর করে নিয়ে নিয়েছে। হ্যাঁ, সরকারি ক্যাম্পের প্রথম দিনে জমা পড়ে 196টি অভিযোগ। এর মধ্যে 20 থেকে 25% অভিযোগই জমি সংক্রান্ত। সরকারি ক্যাম্পে তো অভিযোগ নেওয়া হচ্ছেই, এছাড়া সন্দেশখালী 2 নম্বর ব্লকের বিডিও গ্রামে গ্রামে ঘুরে অভিযোগ শোনেন। আমি যাচ্ছি এখন, আসো। না আমি বলে দিচ্ছি যারা দরখাস্ত লিখতে পারবে না আমাদের ক্যাম্পে যারা আছে ওরাই আপনাকে হেল্প করে দেবে এবং দরখাস্ত লিখে দেবে। আমি এক্ষুনি যাচ্ছি, আমার সঙ্গে আসুন। কর্ণখালীতে যে ক্যাম্প হয়েছে সেখানে সকাল থেকে লোকজন কম আসছে, কোথাও গিয়ে একটা তাদের মধ্যে আতঙ্ক এখনো কাজ করছে। তারা ভাবছে অভিযোগ জানিয়ে এলে তাদেরকে আবার হামলার মুখে হয়তো পড়তে হতে পারে। আতঙ্কর কোনো ব্যাপার নেই। ওখানে বেশ কিছু লোক তারা সকালে একটু কাজে বেরিয়ে গেছে, আমার সঙ্গে কথা হয়েছে, ওরা হয়তো বিকালের দিকে এসে সব দরখাস্তগুলো জমা দেবে। সন্দেশখালীতে 19 জায়গায় ছিল 144 ধারা। এর মধ্যে 4 জায়গা থেকে রবিবার 144 ধারা তুলে নেওয়া হয়। সন্দেশখালী এখন অনেকটাই স্বাভাবিক ছন্দে। খুলছে দোকান বাজার, ধামাখালি থেকে খেয়া পাড়াপাড়ও স্বাভাবিক। নরমাল কোনো আতঙ্ক নেই তো? না, ভয়মুক্ত, কোনো অসুবিধা নেই। উচ্চ মাধ্যমিক পরীক্ষাও হয়েছে নির্বিঘ্নে। নিউজ 18 বাংলা।